আসসালামু আলাইকুম দর্শক, আশা করছি ভালো আছেন। প্রবাসী প্রবাসী প্রবাসীদের নিয়ে চুলকানি আমাদের সকল মন্ত্রী মিনিস্টারদের, এটা আজকে থেকে না, অনেক আগে থেকেই। আমাদের প্রবাসী নিয়ে আজকে কিছু কথা বলতে আসছি। প্রবাসীরা প্রবাস থেকে দেশে যাবে, ভ্যাকেশনে যাবে, মোবাইল দুইটা নিতে পারবে না, একটা নিতে পারবে, দুইটা ইউজ করতে পারবে না, একটা ইউজ করতে পারবে, 2 মাসের বেশি থাকতে পারবে না, 2 মাস থাকতে পারবে। হোয়াট ইজ দিস? এই প্রবাসীদের প্রতি এই চুলকানিটা কেন আসে? যে অন্তর্বর্তীকালীন সরকারের যে কিছু কিছু উপদেষ্টারা আছে, ওনাদের গায়ে এই ধরনের চুলকানির আভাস দেখা যাচ্ছে। কেন আপনারা প্রবাসী নিয়ে কেন আপনাদের এত চুলকানি, এত মাথা ব্যথা কেন? আপনারা এই সকল এই কানুন, এইসব কিছু কানুন টানুনগুলো প্রবাসীর উপরে কেন দেন? হ্যাঁ, অসাধু কিছু ব্যবসায়ী আছে, তারা আপনার সপ্তাহে, উইকেন্ডলি, মান্থলি এরা ভ্রমণ করে, এরা ভ্রমণে আসা যাওয়া আসতে এরা মোবাইল কিছু আনা নেওয়া করে, অথবা মোবাইল কিছু নিয়ে দেশে বিক্রি করে পয়দাতে। আপনারা এটা চিহ্নিত করুন এদেরকে। এরা কিছু কিছু মালপত্র আনা নেওয়া করে, এরা মালপত্র গুলো ট্রাভেলে ট্রাভেলে আসা যাওয়া করে, কিছু ব্যাগেজ পায়, ব্যাগেজে এই সুযোগ সুবিধা নিয়ে ওরা কিছু ব্যবসা করে। ওদেরকে আপনারা চিহ্নিত করুন। সাধারণ যারা প্রবাসী, প্রবাস থেকে দেশে যাবে, তাদের জন্য কেন আপনারা এত কানুন, এত চুলকানি, এত মাথা ব্যথা? আমি সরকারের উপদেষ্টা মন্ডলীর সকল সদস্যকে বলছি, আপনারা প্রবাসীদের জন্য এই ধরনের কানুন, এগুলা আপনাদের মাথা থেকে ঝেড়ে ফেলে দেন। আমরা বরাবরে দেখছি, আজকে বিগত বেশ কিছু বছর আমরা দেখে আসছি প্রবাসীদের প্রতি আপনারা এই যত কানুন সব প্রবাসীর মাথা চড়া দেন। এমনি তো প্রবাসীর মাথা দুনিয়ার টেনশন, আর দেশ পরিচালনা করার জন্য, দেশের রেমিটেন্স পাঠানোর জন্য প্রবাসীদের সব সময় তাদের মাথার উপরে বস্তা বোঝাই করে রেখে দিয়েছেন। আবার প্রবাসীর উপরে আবার কেন দুনিয়ার কানুন কেন আবার মাথায় তুলে দেন? এটা কি ধরনের কানুন? যারা এই ধরনের অসাধু ব্যবসায়ী, তাদেরকে বলেন, তাদেরকে ধরেন, তাদেরকে বাধা দেন। দেশের আইন শৃঙ্খলার প্রতি আপনারা মনোযোগ দেন। দেশের সন্ত্রাসের প্রতি, যারা সন্ত্রাসী করে তাদের প্রতি আপনারা মনোযোগ দেন। তাদেরকে চিহ্নিত করেন। দেশ কিভাবে সুন্দর চলবে, দেশে কিভাবে অবৈধ চাঁদাবাজি আছে, ওদেরকে চিহ্নিত করেন। যারা বিদেশে টাকা পাচার করে তাদেরকে চিহ্নিত করেন। তাদের প্রতি আপনারা কানুন দেন, তাদেরকে আপনারা অ্যারেস্ট করেন, তাদের কানুনের আওতায় নিয়ে আসেন। আপনারা দায় যে কোনো রকমে, আপনারা প্রবাসী, আপনারা একটু সেলিব্রিটি হয়ে গেলে, পূর্বে আমরা দেখেছি, একটু সেলিব্রিটি হয়ে গেলে আপনারা একটু মন্ত্রী মিনিস্টারের নাম খাতা লিখলে শাস্ত্রে বাস, আপনারা প্রবাসীর উপরে দুনিয়ার কানুন আর প্রবাসীদের উপরে দুনিয়ার মাথার সবকিছু ঢেলে দেন। কেন? বারবার 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 আমরা আজ থেকে বেশ কিছু বছর আমরা কন্টেন্ট তৈরি করে আসছি। প্রবাসীরা এদেরকে আপনারা মনে করেন যে শালার এই যে পাইছি প্রবাসী, একেবারে দুর্বল ব্যক্তি, তারা এয়ারপোর্টে আসলে তাদের হয়রানি, ব্যাগেজ কাটাকাটি, ওটা কাটা, ওটা কাটা, ওটা কাটা, কান্না কাটি, ওটা নিয়ে গেছে, ওটা চুরি, ওটা চুরি। কি প্রবাসীদের এয়ারপোর্টে এগুলা কি? হ্যাঁ, আপনাদের দুনিয়া চুরিদারি করার কোনো রাস্তা থাকে না, শুধু খালি এয়ারপোর্টে আসলে খালি প্রবাসীদের নাকি এগুলো সব চুরিদারি করা সব মাথায় আছে। কাঁচরামি আর নোংরামি এগুলো ছাড়েন আপনারা। বাংলাদেশের মানুষের রুচি নষ্ট হয়ে গেছে, কাঁচরামি আর নোংরামির রুচি বেড়ে গেছে। ধন্যবাদ প্রবাসীদের প্রতি, আপনাদের প্রতি রিকোয়েস্ট, প্রবাসীদের প্রতি কোনো কানুন এগুলো করবেন না। দেশকে নিয়ে ভাবুন, মাথাতে সবসময় দেশের কোন জিনিসটা মঙ্গল হবে সেটা নিয়ে ভাবুন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের চিন্তা ভাবনাকে আপনারা সবসময় একটু চিন্তা করেন, দেখেন ওনার মাথায় কি কি থিঙ্কিং আছে, উনি কি কি চিন্তা ভাবনা করে, এগুলো নিয়ে চিন্তা ভাবনা করেন আপনারা। প্রবাসীদের উপরে আপনারা এই ধরনের কানুন, এ ধরনের আইন প্রয়োগ করেন না। প্রবাসীদের জন্য সবকিছু মাফ করে দেন। এরা লং টাইম প্রবাস করে, 2 বছর, 1 বছর, 3 বছর, 4 বছর এরা দেশে আসে। দেশে এই ধরনের কানুনকে আপনারা শীতল করে রাখবেন। এই ধরনের কোনো কানুনকে এরা কোনো প্রয়োগ করে না। আপনারা এই ধরনের কোনো কানুন প্রয়োগ করবেন না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু।